নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত নতুন ছন্দ জীবনের নতুন একটি ভিডিওতে। আগের ভিডিওটাতে এত ভালোবাসা পেয়েছি আপনাদের সকলের যে সত্যিই নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে হচ্ছে। আর এই ভালোবাসার কারণেই আমার ইচ্ছা করছে যে আরো 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 অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তাই জন্য অনেকদিনই গ্যাপিং হয়ে গেল। তো চলে এসেছি আবারও শীতের শেষে, বসন্তের শুরু আর গ্রীষ্মের আগমন নিয়ে। তো এই সময় সকলের বাড়িতেই কিছু না কিছু সমস্যা শুরু হয়েই যায়। ডিহাইড্রেশন, বদহজম, আবার কারো কারো জিভের মধ্যে ঘায়ের সমস্যা, ছোট কি বড় কি সবারই। এই সমস্যার সমাধানের জন্যই আজকে চলে এসেছি একটা ঘরোয়া টোটকা নিয়ে, যেটা দেখতেই পেলে যে আমি আমলকিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নিলাম। আর তারপরে সবার বাড়িতেই যে উপস্থিত থাকে গ্রেটারগুলি, যেগুলো আমরা বাড়িতে ছোটদের জন্য আলু চিপস করার জন্য ব্যবহার করি, সেই গ্রেটারের এই যে বড় ফাঁকাটা দিয়ে এই আমলকিগুলোকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই কেটে নিতে পারেন। আর এইভাবেই কাটার পরে দুটোর মধ্যে যে কোনো একটা গ্রেটার দিয়ে কাটলেই হবে, কিন্তু আমি ডিফারেন্সটা দেখানোর জন্যই করছি। এই বড় গ্রেটারটা দিয়ে কাটলে জাস্ট একটু ঢেউ খেলানোটাই হয়, এর বেশি আর কিছুই না, কিন্তু ব্যাপারটা সেমই। তো এই গ্রেটার দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কাটার পরে দেখুন কি সুন্দর লাগছে না? পুরো একেবারে উঁচু পাহাড়ের মতো হয়ে রয়েছে। আমলকিগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে নুন মাখিয়ে নিতে হবে। মোটামুটি ভালো পরিমাণে, খুব বেশি দিয়ে দেবে না, তাহলে একেবারে নুন কাটা হয়ে যাবে। মোটামুটি একটা আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মেখে তারপর দুটো থালার মধ্যে রোদে দিয়ে 3 থেকে 4 দিন রোদে দিয়ে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ঘরোয়া মহা ওষুধ। একটা কৌটার মধ্যে ভরে রেখে এই শুকনো আমলকিগুলোকে রোজ খাবার পরে একবার কি দুবার এগুলো খেতে থাকলেই দেখবেন মুখের ঘা, বদহজম, এই সমস্ত কিছুর থেকেই কোনো ওষুধ ছাড়াই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।